আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, আজকে আলোচনা করব জিন ভূতের আসর দূর করার আমল। যাদেরকে অলরেডি জিন ধরে ফেলেছে, অলরেডি জিন তার শরীরের মধ্যে আছে, আজকে একটা আমল বলে দিব। মরিচের উপর এই দোয়াটা পড়ে ফু দিয়ে মরিচের ঘ্রাণ যদি সে নেয় অথবা তার আশপাশে থাকে, আশা করা যায় জিন ক্লান্ত হয়ে তার শরীর থেকে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক রুহানি আমল পেতে। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের ইমাম। প্রত্যেকটা আমল আমার কোরআন এবং হাদিসের আলোকে। যদি মনে করেন যে হুজুর যে আমলগুলো দিচ্ছেন বইটাও আমি সংগ্রহ করতে চাচ্ছি, আমল স্বপ্নের ব্যাখ্যা দোয়া রুকাইয়া আমি যেভাবে দিই, ওইটাও আপনি চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, অথবা জাফরান কালি দিয়ে দোয়াটা লিখতে হবে আজকে যেটা বলবো, ওইটাও আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। 01908183699। কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, এটা ছাড়া অন্য কোনো নাম্বারও নেই। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। যাই হোক, জিন ভূত দূর করার জন্য অলরেডি ধরে ফেলেছে, তাদের থেকে জিন ভূত তাড়ানোর জন্য বলে দিলাম যে আয়াতটা বলবো, এই আয়াতটা 11 বার অথবা 21 বার, 11 বারে কাজে না আসলে 21 বার পাঠ করে 21 বার 7টা মরিচের মধ্যে 21 বার পরে 21 বার ফু দেন। মানে 7টা মরিচ একসাথে রেখে এই 7টা মরিচের মধ্যে 21 বার এই আয়াতটা পরে 21 বার ফু দেন, এবং এই মরিচটা কয়লার মধ্যে দিয়ে দেন, হালকা কয়লা, ইনশাল্লাহ ধোঁয়া বের হবে। ওই ব্যক্তির থেকে এই ধোঁয়াটা আর জিন সংগ্রহ করতে পারবে না, মানে জিন সহ্য করতে পারবে না, জিন বের হয়ে যেতে বাধ্য হবে। এবং এটার সাথে সাথে আপনি এই আয়াতটা পরে তার শরীরেও ফু দিতে পারেন। সূরাতু আল জিনের প্রথম 9 আয়াত অথবা 11 আয়াত পরে তার শরীরের মধ্যে ফু দিতে পারেন। সূরাতু আল বাকারার সর্বশেষ 3 আয়াত পরে তার শরীরে ফু দিতে পারেন। আশা করা যায় ইনশাআল্লাহ জিন ভূত থাকলে নেমে যাবে, শরীর থেকে নেমে যাবে। তো এবং এই আয়াতটা যদি দেখেন যে এখন জিন চলে গেল, ঘুমাইলে আবার আসে, সে সুস্থ থাকলে আবার আসে, যেহেতু এই আয়াতেই দূর হয়, তাহলে এই আয়াতটাই, ওই যে শুরুতে জাফরান কালির কথা বললাম, জাফরান কালির সাথে অরিজিনাল মেশকো জাফরানের মধ্যে হালকা চন্দনের গুঁড়ো মিশিয়ে তারপরে ওই কালি দ্বারা যে আয়াতটা বলবো, এই আয়াতটা লিখে এই আয়াত দিয়ে লিখতে হবে, এই আয়াতটাই মরিচের মধ্যে পরে ফু দিতে হবে। এটাই লিখে ইনশাআল্লাহ ওর বালিশের নিচে রেখে দিবে, ওর সাথে রাখবে, ইনশাআল্লাহ পরবর্তীতে আর আসবে না। আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক আমাদেরকে ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে ধৈর্য ধরে আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।